আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 94 36 নম্বর অঙ্কটা। এখানে বলা আছে 36 নম্বরে যদি a সমান x স্কয়ার প্লাস z স্কয়ার, b সমান y স্কয়ার প্লাস z স্কয়ার এবং c সমান x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a প্লাস b মাইনাস c সমান 2z স্কয়ার। দেখাও যে বললে আমাদের বাম পক্ষ একটা থাকবে, ডান পক্ষ একটা থাকবে। এখানে বাম পক্ষ হচ্ছে a প্লাস b মাইনাস c, ডান পক্ষ 2z স্কয়ার। আমাদের বাম পক্ষের মানগুলো দেওয়া আছে, যেমন a সমান দেওয়া আছে, b সমান, c সমান। আমরা যদি এই মানগুলো বের দিয়ে যোগ বিয়োগ করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা এখানে লিখবো, আগে দেওয়া আছে a সমান x স্কয়ার প্লাস z স্কয়ার, b সমান y স্কয়ার প্লাস z স্কয়ার এবং c সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন আমাদের বাম পক্ষের মানটা লিখতে হবে। বাম পক্ষ সমান সমান a প্লাস b মাইনাস c। এখানে a এর মানটা বসাবো, মাঝখানে প্লাস দিব, তারপরে b এর মান বসাবো, এরপরে মাইনাস দিব, তারপর c এর মান বসাবো। এর মান এখানে আছে x স্কয়ার প্লাস z স্কয়ার। এর পরিবর্তে আমরা বসাইলাম x স্কয়ার z স্কয়ার। এখানে আছে দেওয়া আছে a এর পরিবর্তে x স্কয়ার z স্কয়ার, এই জন্য আমরা এর জায়গায় বসালাম x স্কয়ার z স্কয়ার। তারপর আছে প্লাস, প্লাস থাকলে ব্র্যাকেট দিতে হয় না, পরেরটা আমরা প্লাস দিয়ে ব্র্যাকেট না দিয়ে অন করে লিখে দিব, যা আছে হুবহু লিখে দেব। b এর মান হচ্ছে y স্কয়ার প্লাস z স্কয়ার। এরপরে আছে মাইনাস, মাইনাস থাকলে পরেরটা ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, মাইনাস x স্কয়ার y স্কয়ার। এখন আমরা এই ব্র্যাকেটটা উঠায় দেওয়ার চেষ্টা করব। x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাসে এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করবো আমরা। মাইনাস ব্র্যাকেট আছে মানে ব্র্যাকেটের আগেরটার সাথে ব্র্যাকেটের ভিতরগুলো গুণ আকার আছে। এখন আমরা গুণ করে দিই, মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কয়ার। এখন এক্স স্কয়ার এখানে কয়টা আছে? একটা, দুইটা, এর সামনে প্লাস আছে, এর সামনে মাইনাস। প্লাসে মাইনাস আমরা জানি মাইনাস, মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা। একটা এক্স স্কয়ার থেকে আরেকটা এক্স স্কয়ার বাদ দেওয়া যায়, আমি কেটে দিলাম। তারপর ওয়াই স্কয়ার একটা, এখানে একটা, এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, তাহলে যোগ করলে কি হবে? দুইটা জেড স্কয়ার যদি আমরা যোগ করি তাহলে হয় 2z স্কয়ার। এখানে আছে ওয়াই স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার, এর সামনে মাইনাস, এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাস হয় মাইনাস, মাইনাস মানে বিয়োগ করা। তাহলে এটাও চলে গেল, থাকলো কি 2z স্কয়ার। আমাদের বাম পক্ষের মধ্যে কি দেওয়া আছে যে a প্লাস b মাইনাস c সমান 2z স্কয়ার। দেখা যাচ্ছে যে আমাদের বাম পক্ষের মানটা বের করার সময় আমাদের এটা বেরোচ্ছে। দেখা যাচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ দুইটাই সমান, তাহলে আমরা এর পরিবর্তে এখানে লিখে দিতে পারি ডান পক্ষ। অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। আমাদের বলছে দেখাও যে, তাহলে আমরা এখানে লিখে দিব দেখানো হলো। আশা করি বুঝতে পারছেন সবাই। আজকের মতো এটুকুই।